শক্তিগড়ে অস্বাস্থ্যকর ল্যাংচার দোকান হানা ফুড সেফটি বিভাগের। শক্তিগড়ে 19 নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেনের ধারে ঝাঁ চকচকে একটি দোকানে ভিতরে ঢুকে হা হয়ে গেলেন জেলার খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকরা। তারা দেখেন নিচে বড় বড় পাত্রে ল্যাংচা সাজানো রয়েছে, তার পাশে আরশোলা দল খেলায় বেড়াচ্ছে, মাথার উপর ঝুলের আস্তারণ। অন্যদিকে দুর্গাপুরমুখী লেনের ধারে একটি বড় দোকান, সামনে গাড়ির লাইন, রান্নাঘরের আগে একটি জায়গাতে ডাই করে রাখা রয়েছে ল্যাংচা সহ নানান রকমের মিষ্টি। ফুড সেফটির একজন ইন্সপেক্টর বলেন, ওইসব মিষ্টির লাইফ শেষ হয়ে গিয়েছে, তারপরেও বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল। এই ছবি শক্তিগড় ল্যাংচা হাবের, যা দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে আমরা গ্রামে। শুধু ওই দুটি দোকান নয়, বৃহস্পতিবার সকাল থেকে বিকাল পর্যন্ত 10টি দলে ভাগ হয়ে পুলিশকে সঙ্গে করে পূর্ব বর্ধমান জেলা স্বাস্থ্য দপ্তরের ফুড সেফটি বিভাগ অভিযান চালায়। এদিনের বিকাল পর্যন্ত রিপোর্ট, 2-1টি দোকান বাদ দিলে সব দোকানে নিয়ম ভাঙার খেলা চলে। এদিন অভিযানে গিয়ে ইন্সপেক্টররা জানতে পারেন, ব্যাঙের ছাতার মতো শক্তিগড়ের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত গজিয়ে ওঠা অধিকাংশই দোকানের ফুড লাইসেন্স পর্যন্ত নেই। খাদ্য সুরক্ষার প্রথম ধাপে শক্তিগড়ের ওইসব দোকান ফেল করে গিয়েছে। এক ইন্সপেক্টরের দাবি, তারপরেও কয়েকজন দোকানের মালিক তাদের সঙ্গে অসহযোগিতা করেছেন, অভব্য আচরণ করেছেন। পুলিশ না থাকলেও তাদের বিপদ বাড়ত। ফুড সেফটি অফিসারদের দাবি, শক্তিগড়ের দোকানগুলিতে খাবারের রং মেশানো হচ্ছে, কিন্তু সেই রং ব্যবহারে খাদ্য বা স্বাস্থ্য দপ্তর কোনোভাবেই অনুমোদন করে না। এছাড়াও আটা সহ কাঁচা মাল অস্বাস্থ্যকর পরিবেশে রাখা রয়েছে। খোলা জায়গাতে ছানার ব্যবহার করা নিয়েও নিষেধাজ্ঞা মানছে না দোকানদারেরা। এমনকি কেন্দ্র সরকারের খবরের কাগজ ব্যবহারের নিষেধাজ্ঞা রয়েছে, সেটাও কোনো দোকান মানেন না। দমকল বিধি মানা নিয়েও প্রশ্ন রয়েছে। জেলার ফুড সেফটির দায়িত্ব থাকা ডেপুটি সিএমওএইচ সুবর্ণ গোস্বামী এই অভিযানে নিজে গিয়েছিলেন। তিনি বলেন, প্রতিটি দোকানকে নোটিশ দেওয়া হয়েছে, 15 দিনের মধ্যে ফুড লাইসেন্স সহ যেসব অসঙ্গতি পাওয়া গিয়েছে তা ঠিক করে নিতে হবে। তা না হলে স্রেফ ফুড লাইসেন্সের জন্যই 10 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করার অধিকার রয়েছে। এমনকি অন্যান্য অনিয়মের জন্য জেলেও যেতে হতে পারে। শক্তিগড় থানাকেও নজর রাখার জন্য বলা হয়েছে। দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি কলকাতা যাওয়ার পথে একজন ল্যাংচা কিনেছিলেন। বাড়িতে গিয়ে ল্যাংচা মুখে দিতেই টকে যাওয়ার স্বাদ পান। তিনি অভিযোগ জানিয়েছিলেন। শুধু তিনি নন, ল্যাংচা হাবের অস্বাস্থ্যকর পরিবেশ নিয়ে অনেকেরই নানা সময় অভিযোগ জানিয়ে থাকেন বলে জানা গিয়েছে। এ নিয়ে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসলেও সহযোগিতা মেলেনি বলে দাবি। সেই কারণেই অভিযান বলে মনে করা হচ্ছে। সুবর্ণ গোস্বামীর দাবি, আমরা চাই স্বাস্থ্যকর পরিবেশ গড়ে উঠুক শক্তিগড় ল্যাংচা হাবে। প্রয়োজনে আমরা কর্মীদের প্রশিক্ষণও দেব। শক্তিগড়ের যে ল্যাংচা হাব, দুপাশে অজস্র দোকান এবং এই দোকানে যারা মালিকদের যে অ্যাসোসিয়েশন, তাদেরকে দেখে আমি একাধিকবার মিটিং করেছি। তাদের বলেছি যে আপনারা নিয়ম মেনে স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার তৈরি করুন, ব্যবসা করুন এবং হচ্ছে যে লাইসেন্স নিয়ে ব্যবসা করুন। অনেকে লাইসেন্স নিচ্ছেন না, তাদের যা ব্যবসার যা ভলিউম, সেই মতো তাদের যেভাবে লাইসেন্স নেওয়ার কথা সেটা নিচ্ছে না। ওখানে সামান্য একটা রেজিস্ট্রেশন, যেমন একজন দোকানের ফুটপাথ দোকানদার যেরকমভাবে করেন সেরকম রেজিস্ট্রেশন নিয়ে ব্যবসা করছেন। এবং তার সঙ্গে যেটা হচ্ছে পচা খাবার, কিচেনের যে অবস্থা, সেখানে আপনি যদি ঢোকেন, দেখলেন আমার সঙ্গে অনেকেই ঢুকেছেন, সেখানে কোনোভাবে স্বাস্থ্যকর খাবার তৈরি হতে পারে না। কালি ঝুলিতে ভর্তি, নোংরা পোকামাকড় ঘুরে বেড়াচ্ছে, এরকম অনেকগুলো দোকান। বিশেষ করে যখন কোনো বড় জনসমাগম হয় কলকাতায়, ধরুন এই দিক থেকে যাচ্ছে অনেক লোকজন, গরিব মানুষ, তারা খাবার কিনে খাচ্ছেন, অসুস্থ হয়ে পড়ছেন, এরকম রিপোর্ট আমাদের কাছে আছে। সেই জন্য হচ্ছে যে আজকে আমরা এই বিশেষ অভিযান করেছি, 10টা আলাদা দল করেছি, পুলিশ এবং হচ্ছে স্বাস্থ্য দপ্তর যৌথভাবে আমরা এটা করছি, যাতে হচ্ছে যে আমরা এটা বদ্ধপরিকর, আমরা যে হচ্ছে যে স্বাস্থ্যকর খাবার যাতে মানুষ পান সেটা নিশ্চিত করবার জন্য আজকে কোনো যা যা করার সেটা করব। আজকে আমরা ইমপ্রুভমেন্ট নোটিশ জারি করছি এবং যেগুলো খুব খারাপ অবস্থা সেগুলোকে বন্ধ করবার নোটিশ দেবো আমরা, যতক্ষণ না ওরা তাদের কিচেন ঠিক করেছে, বাকি অন্যান্য নিয়মকানুন মানছে, যতক্ষণ না স্বাস্থ্যকর খাবার বিক্রি করবার মতো পরিস্থিতি তারা তো আমাদের দেখাতে পারছে, ততক্ষণ আপনি তাদের দোকান বন্ধ রেখে দেবেন। দেখা যাক, আমি পুরো আমাদের অফিসাররা করছেন, পুরো ফাইনাল রিপোর্ট পাই, ফাইনাল রিপোর্ট পাওয়ার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। খাবার দাবার জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা, ওটাই বলতে চাইছি। ওনাদের আর কোনো কমপ্লেন নেই, পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বলছেন, আর কাস্টমারকে যেন পচা জিনিস না দেওয়া।
এইটা হচ্ছে আজকে ফুড সেফটি অফিসার। দোকান পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, আর যেন কোনো কাস্টমারকে কোনো ডেট এক্সপায়ার মাল প্লাস হচ্ছে আপনার কোনো পচা যেন কোনো মাল যেন কাস্টমারের কাছে না পৌঁছায়। পচার টাইপের কোনো জিনিস রান্নাঘরটা ক্লিনিং করতে হয়, ওনাদের নিয়ম অনুযায়ী ক্লিনিং একটা সপ্তাহে সেটা আমাদের। পূর্ব বর্ধমান থেকে শেখ শামিনের রিপোর্ট, খবর বর্ধমান নিউজ।